আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশে, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোথায় আসছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন আমার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা নেয়, এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না। উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল না, কোনো নলেজ নাই। উনি একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হচ্ছে খুব কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করে কি সিঙ্গাপুর যায়। এখন আমরা বললে তো হচ্ছে বিরাট ব্যাপার হয়, আমরা বললে রাগ হয়, রাগ। ওনাকে নিয়ে একটা কথা বলছিলাম, এরপর উনি আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতি বিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিচ্ছে, সেগুলো রাষ্ট্রদার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতি বিলম্বে পদত্যাগ করা উচিত হয় না। যার কারণে আমাদের এই যে মাহিরিন ম্যাডাম, যিনি এই মাইলস্টোন কলেজের 20 জন শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন, পরবর্তীতে উনি নিজের জীবন ওনার চলে গিয়েছে, উনি নিজে নিহত হয়েছেন। আমরা মাহিরিন ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, প্রত্যাশার পারেও দিন দিন কমছে। দিন শেষে আপনাদের কাছে আহ্বান জানাবো, দলমত নির্বিশেষে আমাদেরকে ফেসিবাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফেসিবাদ আবার তারা হচ্ছে রাজনীতি করার চেষ্টা করেছে। আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সুতাহত, যারা বাংলাদেশকে ধারণ করে আমরা সুতাহত। কিন্তু আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে, তাহলে এই সব শক্তিতে পরিণত হয়ে এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা আমরা ক্লোজ করছি।